এবার জাতিসংঘে পাশ হল ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রস্তাব। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত 10 জুন ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 14টি দেশ, তবে ভোটদানে বিরত ছিল রাশিয়া। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে প্রশ্ন হচ্ছে, এবার কি থামবে হামাস ইসরায়েল যুদ্ধ? আমেরিকার উত্থাপিত ওই যুদ্ধবিরতি প্রস্তাবে 3টি পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে জিম্মি বন্দি বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি সম্পর্কিত। দ্বিতীয় ধাপে শত্রুতার স্থায়ী অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে। সর্বশেষ তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটি পাশ হওয়ার পর ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলেও অভিহিত করা হয়েছে। এদিকে এক বিবৃতিতে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। বিবৃতিতে সংগঠনটি বলছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে তারা স্বাগত জানায়। যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক হামাস। অন্যদিকে প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত প্যালেস্টাইনীয় রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। আমরা দেখতে চাই যে যুদ্ধবিরতি দিয়ে শুরু করে এই প্রস্তাবটি বাস্তবায়িত হোক এবং এই যুদ্ধবিরতি স্থায়ী হোক। আমরা যুদ্ধের ধারাবাহিকতা দেখতে চাই না। আর কোনো যুদ্ধ দেখতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। হামাস প্রায় 1200 জনকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়ে গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।